আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, সকলের কি অবস্থা? আমাদের হাওড়ের আজকে দ্বিতীয় দিন। আমাদের বোট যাত্রা শুরু হয়েছে সকাল 5টা থেকে। সকাল 5টায় বোট চালু হওয়াতে ঘুম ভাঙছে, কিন্তু পরে আবার ঘুমাই গেছিলাম। 7টা বাজে উঠছি, এত সুন্দর ওয়েদার আর বৃষ্টি হইতেছিল। পরে আমরা চিন্তা করলাম আর ঘুমাইয়া লাভ নাই, ঘুমাইয়া সময় নষ্ট করে লাভ নাই। পরে আমরা বোটের ছাদে গেলাম, ছোট ছোট কয়েকটা ক্লিপ নিলাম এবং নাস্তা করলাম। সাথে 1 কাপ চা ছাড়া তো অপূর্ণতা রয়ে যায়। যেহেতু আমরা একটা পাড়ে এসে দাঁড়াইছি, এখান থেকে নাকি শিমুল বাগান খুব কাছে। তারপরে আমরা নাস্তা করে এখন রেডি হতে যাব শিমুল বাগানের জন্য। আমাদের বোটটাও অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেকগুলো বোট ছিল, ওইগুলো অনেক সুন্দর ছিল। চারিদিকে শুধু বোট আর বোট, মানে এত মানুষ ঘুরতে আসে, যারা ঘুরতে যায় না তারা না দেখলে বিশ্বাসই করবে না। নাস্তার পর্ব শেষ, এবার চায়ের পর্ব। আর চাটা অসাধারণ ছিল। আর আমার সাথে সঙ্গীরা 2 কাপ 3 কাপ করে খাইছে, কিন্তু আমি কিন্তু 1 কাপে খাইছি। ইয়ামিনে তো পুরাই চিল করতেছিল। ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসছি শিমুল বাগানে কিছু ফটোশুট করার জন্য। যেহেতু আমাদের কুমিল্লার ঐতিহ্য হচ্ছে বাটিক, সেজন্য আমি অনেক সুন্দর একটা বাটিক কাপড় পরছি। সবাই জানাবেন আমার বাটিক কাপড়টা কেমন হয়েছে। শিমুল বাগানের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর আমাদের ছবি ভিডিও সবগুলো অনেক সুন্দর হচ্ছে, একদম পারফেক্ট কম্বিনেশন। শিমুল বাগান ঘোরার পরে চলে আসছি বোর্ডে, যেহেতু আরেক জায়গায় যেতে হবে তাই সেজন্য টাইম মতো চলে আসছি। এই হচ্ছে আমাদের বোর্ডের লবি, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। যেহেতু কাছে যাব আরেকটা ঘাটে, সেজন্য আমরা আর ভিতরে রুমে গেলাম না, লবিতে বসে অপেক্ষা করলাম। এত সুন্দর আসতেছিল পানির কালারটা, সাথে আকাশ, পুরো একটা সেরকম অবস্থা। তারপর আমরা পাড়ে চলে আসছি। পাড়ে আসার পর আমরা বাইক নিব। এখান থেকে নাকি উঁচু নিচু অনেক পাহাড়ি এলাকা, এই জন্য বাইক দিয়ে নাকি গেলে সুবিধা হবে। সেজন্য আমরা জনপ্রতি সব কাপলরা বাইক ঠিক করলাম। প্রথম গন্তব্য স্থানে চলে আসছি বারেক টিলা, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে বারিকটা টিলা। এত উপরে থেকে নৌকার ভিউটা, সমুদ্র, আকাশ এত সুন্দর লাগতাছিল। পরে আমরা বাইক দিয়ে আবারও শুরু করি যাত্রা। আমরা 2টা ঝর্ণা দেখি, তারপরে আবার আরেকটা উঁচু জায়গা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখি। পানিগুলো এত ঠান্ডা ছিল, 2টা ঝর্ণাতে গেছি, 2টা ঝর্ণার পানি অনেক ঠান্ডা ছিল। আমরা তো এত গরমের মধ্যেও পাটাকে ভিজাইতে পাইরা অনেক শান্তি লাগতেছিল। আশেপাশে কোনো পানি ছিল না খাওয়ার মতো, সেজন্য আর খাই নাই। এদিকের আশেপাশে আঞ্চলিক মানুষরা দেখি আবার এই ঝর্ণার পানি ইউজ করে কিভাবে পাইপ দিয়ে। আমরা আবার বাইকে করে উঁচু একটা জায়গায় যাই, সেখান থেকে পুরো এই জায়গাটাকে এত সুন্দর লাগতাছিল। ইন্ডিয়ার বর্ডারও দেখা যাইতেছিল, যদিও ওইদিকে যাওয়া যায় না। ঘুরতে যাব করে 2 দিন কিভাবে চলেও গেল। এখন আবার বাসায় চলে আসার সময় হয়ে গেছে। এত সুন্দর ছিল জায়গাগুলো, আমার তো আসতেই ইচ্ছা করতেছিল না। এখন থেকে টাকা আজে বাজে খরচ করবো না, শুধু টাকা জমাবো ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের শেষ গন্তব্য স্থান হচ্ছে জাদুকাটা নদী, আর আমাদের বোট ফাইনালি চলে আসছে জাদুকাটা নদীর কাছে। এখন আমরা পাড়ে নেমে একটু হাবুডুবু করে গোসল করব। আর এখানে আমাদের গন্তব্য শেষ, ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।